ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খাও পান করো কিন্তু অপচয় করো না। যারা অপচয় করবা তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসে না। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা অপচয় করে অপচয়কারী হলো শয়তানের ভাই। ইন্নাল মুবাযযিরিনা কানা ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যারা অপচয় করে অপব্যয় করে, যা প্রয়োজনের চাইতে যারা অতিরিক্ত যারা খরচ করে, আল্লাহ পাক এদেরকে বলেছে তোমরা হলে শয়তানের ভাই, তোমরা হলে শয়তানের ভাই। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুন নিসফি মিন শাবানের 14 তারিখ দিবাগত রাত্রিরে অসংখ্য মানুষকে ক্ষমা করে দিবে, কিন্তু দুইজন মানুষ ছাড়া। একজন হলো যারা আল্লাহর সাথে কি করে, শিরক করে, আল্লাহর সাথে যারা পাল্লা দিতে চায়, ওই সমস্ত মানুষগুলোকে আল্লাহ ক্ষমা করবে না। আরেকজন মানুষকে আল্লাহ ক্ষমা করবে না, যে মানুষগুলো অন্য মানুষকে বিনা অপরাধে তাদেরকে কি করা হয়েছে, জবাই করা হয়েছে, তাদেরকে কতল করা হয়েছে। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই বলেন? দেশের মধ্যে হচ্ছে না? একজন নিরপরাধ, কোনো অপরাধ নেই, গাড়িতে চলতেছে, পিছন দিক থেকে গুলি করে তাকে শহীদ করা হলো। যেমন ওসমান হাদির কি অপরাধ ছিল? পিছন দিক থেকে গুলি করে তাকে শহীদ করে দেওয়া হলো। আল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকীমের মধ্যে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মানুষদেরকে, যারা ঈমানদার, যারা ঈমানদার নয়, মুসলমান, সবাইকে ঈমানদার বলে ডাক দিতেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বলে ডাক দিয়ে বলে, তুবু ইলাল্লাহ, তোমরা আমি আল্লাহর দরবারে তওবা করো, তাওবাতান নাসুহা, খালেস ভাবে তওবা করো। তোমরা যদি খালেস ভাবে আমি আল্লাহর দরবারে তওবা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বিগত জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিব। শর্ত